নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো সুজি আর সেদ্ধ আলু দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি। এটা টিফিনে বলুন বা বিকেলবেলায় চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপি তৈরি করি। এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। চা চামচের 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটা আছে আমার 150 গ্রাম। এরপর আঁচটা স্লো আঁচে রেখে সুজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে সুজিটার কাঁচা গন্ধটা চলে যায়। সুজিটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, না হয় আবার লাল হয়ে যাবে। ঠিক এই পোর্শনে হয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এখানে জল দিচ্ছি। আঁচটা স্লো আঁচে রেখেছি, আর জল খুব বেশি দেব না। যেহেতু 1 বাটি সুজি, সেই বাটি মেপে 1.5 বাটি জল দিচ্ছি। এটা যেহেতু একটা ডো তৈরি করব, তাই খুব বেশি জলের প্রয়োজন নেই। আর বেশি জল দিলে ডোটা ঠিক শক্ত হবে না। ডোটা ঠিক এরকম শক্ত করে একটু করতে হবে। তো এটা আমার হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর যেহেতু তেল দেওয়া আছে, ওই জন্য কড়াইতে লাগেনি। তো এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে এইভাবে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে আমি 2 টুকরো করে সেদ্ধ করেছি। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এরপর এখানে একে একে মশলাগুলো দেবো। দিয়ে দিচ্ছি গোটা জিরা, গোলমরিচের গুঁড়ো, 1 চিমটে লবণ, যেহেতু আমার সুজিতে লবণ দেওয়া আছে। আর দিচ্ছি গরম মশলা। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডোটা করে নিয়েছি। এরপর এটাকে 2 ভাগ করে নিচ্ছি। এই চাকি বেলাতে
হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর এটা বেলে নেব। এটাকে কিন্তু খুব পাতলা করবো না, একটু মোটায় রাখবো। এরপর একটা ছুরির সাহায্যে চৌকোভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর এগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে পাল্টাবার নেই, 1 মিনিট রেখে দিতে হবে, তারপর পাল্টে করতে হবে। এই দেখুন, নিজের থেকে কিন্তু ফুলে উঠছে আর কড়াই ছেড়ে দিচ্ছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। এটার আঁচটা মিডিয়াম আঁচে রেখে করে ভাজতে হবে, আর একটু সময় ধরেই ভাজতে হবে। আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু পাল্টাবার নেই, তাহলে ভেঙে যাবে। 1 মিনিট রাখার পর আপনি যখন নিজে থেকে ফুলে উঠবে বা কড়াই থেকে ছেড়ে যাবে, তখন উল্টো পাশটা ঘুরিয়ে দিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে। আর এগুলো একসঙ্গে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একটু যেন ফাঁকা ফাঁকা থাকে। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।